2011 সালের 15 জুলাই চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা প্রতিষ্ঠা হলেও দীর্ঘ 15 বছর পার হলেও এখনো পর্যন্ত একবারও অনুষ্ঠিত নয় পৌরসভা নির্বাচন। ফলে জনপ্রতিনিধি শূন্য এই পৌরসভায় প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হলেও নাগরিক সেবালয়ের নানা ধরনের সংকট ও ভোগান্তির শিকার পৌরবাসী। আসলে গত 15 বছর যারা নির্বাচন কৃষি সরকার তারা চাইলে তারা এখন 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে আর গণতান্ত্রিক নির্বাচন প্রতিনিধি আশা করি দিয়ে দ্রুত কেরিবিয়ান ব্যবস্থা নিব নির্বাচনের লাই। ওরা এখনো পর্যন্ত ওয়ার্ড বিভাজন নয় আর মাননীয় সাংসদ মাননীয় মন্ত্রী মহোদয় যদি ব্যবস্থা নেয় আমি মনে করতে দ্রুত দিব নির্বাচনের ব্যবস্থা। মধুহনত তালত আছিল হইতেন এখন তো সরকার আর ভাই ইতারা ব্রিটিশ সরকার হই দে ব্রিটিশ সরকারের এমপি হই দে আনিস সাহেব হই দে আই 8,000 মধু আইতেন নিতেন না কেরে তো আইজও মাত্র সরকার 4 মাস হয়ে আরে কি মধু খাইব কিন্তু এই যদি চলে আগামী 5 বছর যদি নির্বাচন হয় 10 বছর নির্বাচন নয় তো মধু খাইবার ব্যবহার হয়ে যাবে। মানুষ যে কষ্ট করে বাংলাদেশত কোনো মানুষ কোনো পৌরসভাত কোনো গ্রামত কোনো এলাকাত এই কষ্ট না করে, শুধু আড়াদারি পৌরসভাতে এইভাবে কষ্ট করছে। পৌরসভা প্রতিষ্ঠাতা অরর ফরতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারী কমিশনার ভূমি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করিয়াই কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি নতাহনের কারণে স্থানীয় উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান এবং জবাবদিহিমূলক প্রশাসন বঞ্চিত পৌরবাসী। আটাদারি পৌরসভার নির্বাচন নান ধন বেশি জরুরি হয়ে কারণ এটা মানছি বেশি কষ্ট পার যথেষ্ট পরে এখন আলাপ আলোচনা যে শুধু নির্বাচন ইয়ান আসলে এটা যারা আসছে 400-500 মানুষ আসছে তারা হাটাজারি পৌরসভা যেদু মানুষ আসছে এখনো প্রাণের দাবি শুধু হাটাজারি পৌরসভা মধ্যে নির্বাচন আনক। স্থানীয় কুলের অভিযোগ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা তাহাকালীন হাটাজারি পৌরসভার ওয়ার্ড বিভাজনের হার সম্পূর্ণ নগণনার কারণে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এই কারণে 15 বছর ধরে হাটহাজারী পৌরসভার নির্বাচন ঝুলি আছে। সম্প্রতি জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত এক প্রতিবেদনত উল্লেখ রয়ে সারা বাংলাদেশের মধ্যে আগামী 30 জুলাইয়ের মধ্যে ওয়ার্ড পুনর্বিন্যাস প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন কমিশনার জমানো দিলি ব্যাক পৌরসভার মতো হাটহাজারী পৌরসভার নির্বাচনও আরো বিলম্ব ইত্যাদি ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবো কিনা তা লয়ে আবারও শঙ্কায় রই পৌরবাসী। গুরুত্বপূর্ণ হতা তো ব্যাকুনো হয়ে ফেলি কিন্তু এভারেজ ব্যাকিনি মিলাই দি পৌরসভার নির্বাচন আজ যে 15 বছর ফারইরে গে যে নুরবাই হল 3 মেয়র হইত আজ যে 3 মেয়র নারা বিভিন্ন সেবা পাইতাম। সবচেয়ে বড় দুঃখজনক হল যে সেবার মানি এন্দা হইলই 12 নম্বর 13 নম্বর 14 নম্বর কিন্তু এতুন জনের ফরদির 2 নম্বর ওয়ার্ডের এই গেল দেখি প্রতিনিধি দিয়ে দেয় আর ওসি সাহেবের বেচারা কি আর 2 নম্বর ওয়ার্ডে ব্যাকুন চিনি না এন্ড জনের ফরদির তারপর হতা আবার ইয়ে আনো কিন্তু এতুন স্যাগরি জনের ফরদির হতা আবার ইয়ে আনো। তো এখন এই যে মানুষ ডকুমেন্ট দিতে ওরা নিজের কিন্তু নির্বাচিত যদি মেয়র হয়, নির্বাচিত কমিশনার যদি হয় তাহলে এই ভোগান্তি তুমি মানুষ রেহাই পাবে। আর হারাদারিবাসী দন্য হারাদারি থানার মানুষ যেহেতু হারাদারি 2জন এমপি হারাদারি থানার তার মধ্যে পৌরসভাবাসী আরো দন্য পৌরসভার মন্ত্রী পাই গিয়ে কিন্তু পৌরসভার মধ্যে হন নির্বাচন নাই। পৌরসভা অনুযায়ী হারাদারি হন উন্নয়ন নয়। ফুলের মধু হাতি দিন হয়ে দেয় ফুলের মধু হাত সরকারি আমলা লয় তো মানুষ তার মানে হোল্ডিং নম্বর নাই, হোল্ডিং নম্বর লাই ওয়ার্ড সনদ নম্বর জন্মসনদ নম্বরে স্কুল ভর্তি না পারে মানুষের মৃত্যু সনদ নম্বর এগুলা বলে ওর নাগরিক সেবা তুমি বঞ্চিত মানুষ ওই জাতীয় সনদ নম্বর এগুলা বলে নাগরিক সেবা বঞ্চিত। এইভাবে হাটাজারির মানুষ আর দীর্ঘ 15 বছর নির্যাতিত কিভাবে এখন বর্তমানে পৌরসভার মধ্যে প্রশাসক এবং আছে যে কি কাউন্সিলর যারা আছে 5 জন কাউন্সিলর আছে তারা আলাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উগ্রবলদি মেডিকেল পিএইচও, উগ্রবলদি শিক্ষা কর্মকর্তা, উগ্রবলদি উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইত্যাদি পৌরসভার মধ্যে ফানো যায়। 2021 সালে তৎকালীন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পৌরসভা নির্বাচন লইরা C+TVর এক সাক্ষাৎকার তিনি বাঁচিত হন পর্যন্ত পৌরসভার মধু তিনি হানকিয়ারে হাইতুন দিব আর মনে করত দে এনে বোধহয় মধু টধু লুই আছে মধু ইনখন ফরিব আর মধু খাইবেলা যারা বই রই তো মধু খাইতে আজ যতদিন বাঁচি আছে। এই বক্তব্য লইরে এই সম্বন্ধে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়ে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হাটহাজারীর মানুষ নতুন করে আশাবাদী যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাইরে অবশেষে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
কিন্তু এখনো নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ন হারে। অবশেষে 30 জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার বিষয়গুলো সামনে আয়েরে পৌরসভার উদ্বেগ আরো বাড়ি গিয়ে। স্থানীয় সচেতন মহল দাবি, উগ্র পৌরসভা 15 বছর ধরে নির্বাচন জনপ্রতিনিধি ছাড়া পরিচালিত হয়, গণতন্ত্র চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দ্রুত ওয়ার্ড পুনর্বিন্যাস সহ সব প্রাথমিক জটিলতা নিরসন করে নির্বাচন কমিশনের মাধ্যমে অবিলম্বে হাটাজারি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে। ইন্দি প্রতিষ্ঠার পর 1.5 দশক পার হলেও হাটাজারি পৌরসভা নির্বাচন নোয়ানোর হারণে খুব হতাশ বিরাজ করে পৌরসভার মধ্যে। তারার প্রত্যাশা, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম 5 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন এমপি বিষয়গুলোর প্রতি আন্তরিক দৃষ্টি দিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও নির্বাচন কমিশনের ওয়ারে সমন্বয় করে দীর্ঘদিনের অচল অবস্থায় নিরসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করিব। দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করি হাটহাজারী পৌরসভা নির্বাচনের ব্যবস্থা লইয়েরে তারলাই হস্তক্ষেপ কামনা করে পৌরবাসী। পৌরবাসীর প্রত্যাশা আর কোনো অজুহাত নয়, দীর্ঘ 15 বছরের অপেক্ষার অবসান ঘটাইলে হাটহাজারী পৌরসভার দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হব এবং জনগণ তারার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নাগরিক সেবা পাওয়ার সুযোগ ফিরে পাব। শোয়েবুর রহমান, C+ TV, চট্টগ্রাম।